হ্যালো স্টুডেন্ট, আজকে আবারও তোমাদের মধ্যে হাজির হয়েছে একটি নতুন টপিকস নিয়ে। টপিক্সটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। মাত্র 3টি টেকনিক ব্যবহার করে ট্যাগ কোশ্চেনের সমাধান। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন মজাদার শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক্সটি। সো স্টুডেন্ট, তাহলে শুরু করা যাক আজকের ট্যাগ কোশ্চেনটি। আজকে মাত্র 3টি টেকনিক ব্যবহার করে আজকে দেখাবো কীভাবে ট্যাগ কোশ্চেন সমাধান করা যায়। প্রথমে যেটা রয়েছে, বাক্যে সাহায্যকারী ভার্ব থাকলে বা অক্সিলারি ভার্ব থাকলে তা বসবে, আর না থাকলে বসবে ডু, ডিড, ডাজ। এখন সাহায্যকারী ভার্ব কি? সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যদি বাক্যে এই ধরনের কোনো একটা সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেটাই বসবে, আর যদি না থাকে তাহলে ডু, ডিড, ডাজ বসবে। এখন কথা হচ্ছে কখন ডু বসবে, কখন ডিড বসবে, অথবা কখন ডাজ বসবে। যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে বসবে ডু, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বসবে ডিড, আর যদি ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত থাকে তাহলে বসবে ডাজ। দ্বিতীয় যে টেকনিকটা রয়েছে, বাক্যে নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকলে নট যুক্ত হবে না। তবে যদি বাক্যে নট অথবা নেগেটিভ কোনো ওয়ার্ড না থাকে তাহলে অবশ্যই নট যুক্ত করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন বসবে। আমরা জানি প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা বসে। সো এই হচ্ছে 3টি টেকনিক ট্যাগ কোশ্চেনের, এবং আমি কিছু নিচে নোট আকৃতি রেখেছি। নোটগুলো হচ্ছে সকল ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন উইল ইউ হবে, এবং লেটস অথবা লেটাস থাকলে শ্যাল ইউ হবে। এই হচ্ছে আজকের 3টি শর্টকাট টেকনিক। অবশ্যই এটা তোমাদের খুবই উপকারে আসবে এবং সহজেই তুমি এই ট্যাগ কোশ্চেনগুলোকে সমাধান করতে পারবে। আমি যদি একটু উদাহরণস্বরূপ দেখাই তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবা। এক্সাম্পল হিসেবে এই সেন্টেন্সটি দেখো, সাকিব ইজ এ গুড স্টুডেন্ট। এখানে বলা হয়েছে সাকিব ইজ এ গুড স্টুডেন্ট। এখানে দেখো, আমি বলছিলাম প্রথম যে টেকনিকটা ছিল যে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্ব থাকে তাহলে হচ্ছে কি বসবে, সেটাই বসবে। যেহেতু আমি এখানে বাক্যে দেখা যাচ্ছে যে অক্সিলারি ভার্ব ইজ আছে, যেহেতু অক্সিলারি ভার্ব ইজ আছে সেই ক্ষেত্রে অবশ্যই ইজ বসবে। দ্বিতীয় টেকনিকে যেটা ছিল, যদি সেন্টেন্সে কোনো নট না থাকে তাহলে অবশ্যই নট যুক্ত করতে হবে, আর যদি থাকে তাহলে যুক্ত করা যাবে না। যেহেতু সেন্টেন্সে নট নাই সেই ক্ষেত্রে আমরা নটটাকে যুক্ত করব। তাহলে কি করব, ইজের সাথে নট যুক্ত করব, এবং তারপরে থার্ড যে রুলসটা রয়েছে যে সাবজেক্টের প্রোনাউন বসবে। সাবজেক্টের প্রোনাউন বলতে বোঝানো হচ্ছে এখানে সাকিব হচ্ছে সাবজেক্ট, তাই সাকিবের প্রোনাউন কি? আমরা জানি প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই প্রোনাউন। সাকিব হচ্ছে এখানে নাউন, এই নাউনের পরিবর্তে প্রোনাউন হিসেবে কি বসবে? সাকিবের হি বসবে অবশ্যই। তাহলে এটার উত্তর কি হতে পারে? ইজ, এবং এর সাথে হবে নট, ইজন্ট হি, এবং অবশ্যই শেষে প্রশ্নবোধক দিতে হবে অথবা ইন্টারোগেশন চিহ্নটা ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে। এমন মজাদার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্টস করে জানাবেন যে আপনাদের পরবর্তীতে কোন ধরনের ভিডিও দরকার। অবশ্যই আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।